কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বৃষ্টির মধ্যেও ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় যান চলাচল বন্ধ থাকে প্রায় 2 ঘন্টা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আন্দোলনের সাথে একতা প্রকাশ করেছেন। বন্ধু মনে করেছিলেন যারা মুক্তিযোদ্ধা তাদেরকে সরাসরি প্রত্যক্ষভাবে রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে কাজে লাগাবে। এই কারণে তিনি যে কোটা দিয়েছিলেন সেটি কিন্তু শুধুমাত্র মুক্তিযোদ্ধা যারা তখন ফিজিক্যালি বেঁচে ছিলেন, আর দিয়েছিলেন 10% নারী কোটা যারা মুক্তিযুদ্ধে যে নারীগুলো আহত হয়েছিলেন তাদের জন্য। ফলে তিনি তার সন্তান সন্ততি, তার নাতি নাতনি আর এই বিষয়গুলো তিনি কিন্তু সেই সময় কোটা দেননি, আমাদের পরিষ্কারভাবে জানা উচিত। ফলে সেই সময় সেটি যৌক্তিক ছিল, কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি তারা সুবিধা পেয়েছে, তাদের সন্তানেরা সুবিধা পেয়েছে, তারপরে তার নাতি নাতনিদেরকে এই সুবিধা দেওয়া হচ্ছে এবং এটি আজীবন বাংলাদেশে চলবে, এরকম একটি চক্রান্ত চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই হল ও মেস থেকে প্যারিস রোডে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল বের করে রাবির মূল ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা প্রায় 2 ঘন্টা অবস্থান শেষে মিছিল বের করে কাজলা গেট হয়ে প্যারিস রোডে এসে শেষ করে। এদিকে অবস্থান নেওয়ার পরপরই মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের মূল কথা, সুযোগের সমতা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, 18 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, কোটা না মেধা মেধা মেধা, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানে চারপাশ মুখরিত করে তোলে। লুনা ফুসনিপা, ঢাকা পোস্ট।